बॉट लो भाई This ভাই বট লবি বাল বট। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া একটা ইউটিউবারের কোনো সময় উপরে ওঠার কোনো চান্সই নেই। তো আপনারা যারা আমার চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ইভেন্টে নামার পরে এই জায়গা কোনো লুট করে দেখলাম আমার সামনে একটা এনিমি নেমে গেছে, তোরে মারলাম। মারার পরে আমার টিমমেটের লুটের সামনে গেছে, দেখে বট কাকার উপরে একটা এনিমি অতর্কিত হামলা করেছে। তো ওকে না পুরো ড্যামেজটা আমি দিয়েছি, কিন্তু কাকা কিলটা নিয়ে নেছে। তো যাই হোক, তারে তো সেভ দেওয়া হয়েছে। তো ভাবলাম কি কাকা ওই বেসে গেছে, আমিও বেসে যাই। তো এই জায়গায় হালকা একটু লুট করে নিচ্ছিলাম। নাম্বার 3ও ছিল, তো কাকার এই সাইডে গেছি। তো এই জায়গায় আসার সাথে সাথে না একটা এনিমির পার্সাপ আমার কানে ভাসে আসছিল, মানে সামনের ঘরে। আমি মনে করছি কি এসে, তো বললাম নেই, চলে গেছে। তো এই জায়গায় আমি আসলাম, কাকার সাথে যাবো আমি বসে। কিন্তু দেখেন ক্যাম্পার কত প্রকার এবং কি কি, এই ইভেন্টের মধ্যে না নামলে আসলে বোঝা যায় না। তো এইখানে আমি নাম আসলাম, আর ওই ক্যাম্পার দেখেন ছাদের পড়তে মেরে দিচ্ছে। তো আমি মারতে দেখা দিচ্ছি কাকা এই জায়গা এই জায়গা, তো দেখেন ওই এনিমিটা উড়ে চলে গেছে। ওই পাশে আমি আবার মার্ক দিয়ে দিছি কাকারে। তো কাকা আমার কাছে চলে আসছে, অটো রিভাইভ দিচ্ছে। তো আমি বললাম কাকা আমার কাছে মাছ আছে, মাছটা মেরে দেন। ওই দেখেন কাকা মাছটা নিয়ে আমার গায়ে মেরে দিয়েছে। তারপরে আমি অটো হিলিং পাই গেলাম। তো অটো হিলিং করার পরে কোনো রকমে আমি একটা ফার্স্ট কিট মেরে নিলাম। ফার্স্ট কিট মারার পরে ওই এনিমি যেহেতু আমার মাইরেছে, তাহলে আমি ওরে ক্যাম্প করে মারবো। তো এই পাহাড়ের উপরে আমি উঠে গেলাম। তো উঠার পরে আমি আশপাশ দেখে নিচ্ছি এনিমিটা কোথায়। বলো না এই জায়গায় দেখা যাচ্ছে না, হালকা একটু উপরে উঠবো। তো এই জায়গাতে ক্যাম্প করবো, ক্যাম্প করে ওরে দেখে নিচ্ছি যে ও আশেপাশে আছে কিনা। না, এই তো নেই, এই জায়গা নেই। তো এই জায়গা থাকে কোনো লাভ নেই। তো আমার টিমমেটরা সবাই বড় বাড়ি চলে গেছে। তো বললাম বড় বাড়ি আমিও চলে যাই, তাহলে হয়তো একটা কাঠ পাতি পারি, আর এনিমি থাকলে মারা যাবে না। তো এখন ইভেন্টে বাইচে রয়েছে আমরা 3 জন, আর ইভেন্টে দেখেন 7 জন মোট। এবার আমার একটা টিমমেটে মেরে দিছে। তো আমি কোনো রকম গান কান হাতে নিয়ে এরা মেরে দিছি। তারপর আমার টিমমেটের পুরোই মানে ক্লিয়ার করে আমি সাথে সাথে বললাম আমি আগে কার্ডটা নিয়ে রাখি, তারপরে দেখ মানে। তো কাকা এই সাইডে আমি এই সাইডে। বট কাকারে না নক দিয়েছে, বট কাকার কাছে কি খেলো, ওই পাশে এনিমি মারো মারো মারো। আমি বললাম বট কাকারে আগে আমি রিভাইভটা দিয়ে নি, তার মধ্যে না এই এনিমিটা বট কাকারে পুরো ফিনিশ করে দিস। তো আমার করার কিছু নেই। তবে আমি এই পাশে এসে বললাম কি ওর উপরে অতর্কিত হামলা করবো, গ্রেনেড মারবো। তো গ্রেনেড পিক করে মারলাম। তো ওই জায়গা না এনিমিটা মনে হয় ছিল না, থাকলে তো নক হয়ে যেত। তো যাই হোক, তো দুটো গ্রেনেড মারার পরে একটা ফার্স্ট কিট মেরে নিচ্ছি, যাতে ওই এনিমিটা আসলে আমার বেশি কিছু না হয়। তো জাস্ট আমি একটা ফার্স্ট কিট মেরে নিলাম। নেওয়ার পরে এইবারে আমার কানে ভেসে আসছে এই বাসটা এনিমে। তো ওর পরে না আমি একটু হালকা ফায়ার নিছি। তো আমি ইভেন্টে তো আমি একাই, আর একজন আছে এই দেখেন। এবার এই এনিমিটা না এই পাশে চলে গেছে, তো এই পাশটা আমি ওরা মারিয়ে দিছি। তো আমার মাথার পরে আর একটা এনিমি ছিল। তো আমি বললাম কি আর কয়টা গ্রেনেড কুইটে নি তারপরে ওর পরে আমি কিছু হামলা করলে হবে না। তো গ্রেনেড তো আমি গ্রেনেড নেওয়ার পরে এর উপরে উঠেছি যে এনিমিটা কোথায়। এনিমিটা আমি পাচ্ছিলাম না, তো সাপ আসছিল। তো না আমার আইডিয়া বলছিল ও উপরে ছিল। তো যাই হোক উপরে ছিল, ও আসছিল না এর ভিতরে। তারপর আমি আশপাশ দেখতেছিলাম যে ও আসলে এর ভিতরে আছে কিনা নাকি উপরে আছে। তো আমি নিচে নেমে গেছি, নিচে নামার পরে ওরে দেখতেছিলাম এ আছে কিনা। তা দেখুন না নেই। এবারে এই পাশে এসে আমি একটা ফার্স্ট কিট মেরে নিলাম। ফার্স্ট কিট মারার পরে ওরে উপরেতে মনে হচ্ছিল কি উপরেই আছে। তো আমি কয়েকটা মানে গ্রেনেড পিক করে ওই জায়গা মাইরে দিছি। তো দুটো গ্রেনেড ছিল, দুটোই ওর গায়ে।
পিক করে ওরা মাইরে দিছি। তো মারার পরে এনিমি দেখলাম কি একটা বের হয়ে গেছে, একটা বট। সেই সময় বটটাই ছিল। তো দেখলাম কি নাম্বার 4 মরে গেছে। তো ইভেন্টেরটা বেরোয় নাম্বার 4 এর আমি রিকল দেওয়ার জন্য সোজা রিকল সেন্টারে চলে এসেছি। তা আশপাশে আবার তাকায় তাকায় দেখছিলাম যে আশেপাশে এনিমি আছে কিনা, এনিমি থাকলে তো আবার ঝামেলা। তো যাই হোক, এবার ডিরেক্ট আমি চলে আসলাম। আইসে নাম্বার 4 এর আমি রিকলটা করে দিলাম। তো রিকল শেষে তো নাম্বার 4 খুব মহা খুশি, আবার একবার প্রাণ খুঁজে পেয়েছে। তো লাস্ট প্রাণ তো দেখলাম কি নাম্বার 4 নক হয়ে গেছে। নাম্বার 2 বট কাকাও ক্লিয়ার, ফুল ক্লিয়ার। এবার নাম্বার 3ও ক্লিয়ার। আবার নাম্বার 3 আমার বলতেছে কি মানে এই জায়গায় এনিমি আছে। তো আমি এই জায়গা পিক করে করে দেখছিলাম, স্নাইপার নিয়েও দেখছিলাম। তো দেখেন নাম্বার 4ও ক্লিয়ার করে, নাম্বার 3ও ক্লিয়ার করে এই জায়গায় এনিমিরা। তো আমি স্নাইপার নিয়ে দুটো মারলাম, না ওর কিছু হয়নি, মানে লাগেনি ওর গায়ে। না লাগাতে আমি ভাবলাম কি সামনে যাব, উড়ে সামনে চালের পরে নামবো, চালের পরের থেকে ওরে মারবো সুন্দর করে সামনে যদি থাকে। তো এই জায়গা না চিপতে চিপতে আমি নিচে পড়ে গেছি। নিচে পড়ার পরে আমি এই পাশে চলে যাচ্ছি। সে ভাবলাম কি আর একটা পেন কিলার মেরেনি। তো পেন কিলার মনে এসে কি মারতেছে, দেখি কি এই পাশটা ক্যাম্পার যে কি পরিমাণে ভরে গেছে, এই পাশটা আমার মেরে দিছে।